হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। তো আমরা স্টাফ নার্স ইন্টারভিউ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সেট 1 থেকে সেট 34 পর্যন্ত আমাদের ইন্টারভিউ কোশ্চেনগুলো দেওয়া হয়ে গেছে। যারা যারা এখনও দেখোনি, ইউটিউব চ্যানেলে গিয়ে কোশ্চেনগুলো দেখে সলভ করতে পারো। তোমাদেরকে আগেই বলেছি কোশ্চেনগুলো খাতার মধ্যে লিখে রাখবে, নিজেরা সলভ করার চেষ্টা করবে, না পারলে ম্যাডামদেরকে বলবে বা বন্ধুদেরকে বলবে কোশ্চেনগুলো সলভ করার জন্য। সবাই মিলে কোশ্চেনগুলো সলভ করবে। যাই হোক, তোমরা অলরেডি জানো যে ভোটের আগে স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট ছাড়বে না, কারণ অনেকজন আন্দোলনে গিয়েছিল, সেখানে ডাইরেক্ট বলে দিয়েছে যে ভোটের আগে কোনো কিছু হবে না, কোনো কিছু নোটিশ বের হবে না। যা নোটিশ বের হবে সব ভোটের পরে। আর সাইডটাতে লক্ষ্য রাখতে বলেছে, তোমরা সাইডটাতে লক্ষ্য রাখবে। যদিও ভোটের আগে বের হওয়ার চান্সটা খুব কম, বাট সাইডটাতে লক্ষ্য রাখবে। আর ইন্টারভিউতে কী কী কোশ্চেন ধরে সেগুলো নিজেরা স্টাডি করো, কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করো, কারণ এই কোশ্চেনগুলোই গত বছর ধরেছিল, এই কোশ্চেনগুলো থেকেই এই বছরও ধরতে পারে। তো সেট 35-এর 1 নম্বর কোশ্চেন, 10 রাইটস বলতে কি বোঝো, আর 10 রাইটস কি কি? 10টা যে রাইটস থাকে তোমরা সবাই জানো, রাইট টাইম, রাইট ডোজ, এগুলো। তারপর 35-এর 2 নম্বর কোশ্চেন, রাইট ইনফরমেশন কেন মেনটেন করব? রাইট ইনফরমেশন কেন মেনটেন করব? তারপর 35-এর 3 নম্বর কোশ্চেন হচ্ছে ভিটামিন এর ডোজ বলো। ভিটামিন এর ডোজ বলো, টোটাল কটা ডোজ দেওয়া হয়? ভিটামিন এর ডোজ বলো আর টোটাল কটা ডোজ দেওয়া হয়। এটা সিএসএ তো কোশ্চেনটা ধরে, স্টাফ নার্স গ্রেড 2 তেও ধরেছে। ভিটামিন এর ডোজ বলো আর টোটাল কটা ডোজ দেওয়া হয়। তাহলে 35-এর 3টা কোশ্চেনে ছিল। আর আমি আগে বলেছি নাম কি, বাড়ি কোথায়, কোন এনটিএস থেকে পাস আউট, কোথায় কোথায় ডিউটি করেছো, এগুলো তো ধরেই কমন কোশ্চেন। এগুলো তোমাদেরকে কনফিডেন্সের সাথে অ্যান্সার দিতে হয়। 36-এর 1 নম্বর কোশ্চেন, প্রোলং ইউরিনারি ক্যাথেটারাইজেশন এর কমপ্লিকেশন কি কি? প্রোলং ইউরিনারি ক্যাথেটারাইজেশন এর কমপ্লিকেশন কি কি? তারপর 36-এর 2 নম্বর কোশ্চেন, ক্যাথেটার কেয়ার কতবার দিব ও কিভাবে দেব? এই কোশ্চেনটা ধরেছিল, যে মেডিসিনে ডিউটি করে তাকে ধরেছিল, ক্যাথেটার কেয়ার কতবার দিব আর কিভাবে দিব। তাহলে 36-এর 2 নম্বর কোশ্চেন হলো। এবার 36-এর 3 নম্বর কোশ্চেন, পেরিনিয়াল প্যাড, PAD, প্যাড দেখে কি বুঝবো? পেরিনিয়াল প্যাড দেখে কি বুঝবো? পেরিনিয়াল প্যাড দেখে কি বুঝবো? তারপর 36-এর পরের কোশ্চেন, লকিয়া কি? LOCHIA, লকিয়া কি? লকিয়া বলতে তোমরা কি বোঝো? তারপর 36-এর 4 নম্বর কোশ্চেন, নর্মাল অ্যামাউন্ট কত লকিয়ার? নর্মাল অ্যামাউন্ট কত লকিয়ার? এই ছিল আজকের 35 আর 36 নম্বরের সেট। তোমরা যারা যারা আগের 53, 33, 34 কোশ্চেনগুলো দেখোনি, দেখে নেবে। 33-এর কোশ্চেনগুলো আমি আরেকবার বলে দিচ্ছি। নর্মাল বার্থ ওয়েট কত, কেএমসি কি, হাইপোথার্মিয়া ম্যানেজমেন্ট অফ বেবি, এনসিডির নাম বলো, ডায়াবেটিস কি, টাইপস কি, কমপ্লিকেশন অফ ডায়াবেটিস পেশেন্ট, মেলিনা কি, ব্ল্যাক স্টুলের এরকম 3টি ডিজিজের নাম বলো, হেমাটেমেসিস কি, DN3 ক্যারেক্টারিস্টিক্স কি, ডিকে ফুল ফর্ম কি। এগুলো যদি তোমরা না এখন থেকে রেডি করো, স্টাফ নার্স গ্রেড 2 ইন্টারভিউতে এইসব কোশ্চেনগুলো ধরলে যখন পারবে না, তখন ইন্টারভিউ নাম্বারটা কমে যাবে। তারপর 34-এর কোশ্চেন আগের দিন বলেছিলাম, নেম অফ সেম আইভি ফ্লুইডস, তারপর পেশেন্টের আইভি ফ্লুইড
চললে কি দেখব, ফ্লুইড বেশি হলে পেশেন্টের কি হতে পারে, আইভি বটল এবং টিউব কোথায় ডিসকার্ড করব, ডায়াবেটিক ক্যাটোঅ্যাসিডোসিস কি, এইসব কোশ্চেনগুলো আগের দিন আলোচনা করেছিলাম। আর আজকে আলোচনা করলাম 35-36। তোমাদেরকে একটা কথা বলে রাখি যে স্টাফ নার্স গ্রেড 2 জব পাওয়ার জন্য ইন্টারভিউ নাম্বারের উপরে ভিত্তি করে তোমরা জবটা পাবে। কারণ তোমার একাডেমিক স্কোর যদি 56ও থাকে, যার 52 সে যদি 11-12 পেয়ে যায়, তাহলে কিন্তু যার 52 সেই কিন্তু জবটা পাবে। সেই জন্য তোমাদেরকে ইন্টারভিউ কোশ্চেনগুলো ভালো করে সলভ করতে বলছি নিজেদেরকে। কারণ এই রিক্রুটমেন্ট ছেড়ে দিলে তারপর আর সময় পাবে না। ওকে, সেই জন্য তোমাদেরকে ভালো করে পড়াশোনা করার জন্য বলছি, কোশ্চেনগুলো সলভ করার জন্য বলছি। আর হ্যাঁ, সবাইকে থ্যাংক ইউ যারা আমার ভিডিও দেখো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। আর আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব, তোমরা যেভাবে পাশে আছো ঠিক সেভাবে আমি তোমাদের পাশে থাকবো। তোমাদের যা দরকার, যা ইনফরমেশনের দরকার, যা কিছু জানার দরকার আমাকে কমেন্ট করবে। ওকে, আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে।